আমাদের লুকিয়ে পড়তে হবে। এদিকে এসো কাকিমা। কি করছিস? চল চল। শোনো, তোমার এই ভাইপোটা না বহুত বহুত বকে, কানের মাথা খেয়ে নিল মায়ের। কি করবো বলো তো কাকা, আবার যে আমার খিদা পেয়ে গেল। আর তুমি তো জানোই আমার খিদা পেয়ে গেলে একটু বেশি কথা বলে ফেলি। কোত্থেকে এসব নমুনা জোটাও কে জানে। এটাকে না আর দ্বিতীয়বার আমাদের ওখানে পাঠাবে না, বারণ করে দিয়ে গেলাম। যদি দ্বিতীয়বার দেখেছি তাহলে তোমার এই দোকান আর তোমার এই ভাইপোকে দুটোকেই ওপরে শিফট করব, বলে দিলাম। গোবর বেশ কথা চল। ফাটিয়ে দিয়েছিস। কংগ্রাচুলেশনস যে ভম্বল দাদা। আরে তোর মুখে দাদার কথাটা শুনে মনে হচ্ছে এখানেই পুরো পার্টি সেলিব্রেশনটা করে নি। এই তাহলে হয়ে যাক একটা করে ডাবল ডিমের অমলেট। হ্যাঁ হয়ে যাক হয়ে যাক হয়ে যাক। এখানে না কাকু, 6টা ডিমের অমলেট প্যাক করে দিন প্লিজ। দাদা আপনার ওমলেটের কত হবে, আর ওই আগের 6টা চায়ের দামও ধরে নেবেন। কি যে বলেন মা লক্ষ্মী, আপনাদের থেকে টাকা নিয়ে পাপের ভাগিদার হব? আপনারা হলেন লেখাপড়া করা মানুষ। এত বড় বাড়ির ছেলে মেয়েগুলো আমাদের জন্য এত কিছু করছে, আর আমি ওদের থেকে টাকা নেব? ও আমি পারবো না দিদিমণি। কাকু, আপনাদের মতো লোকেরা আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর। আর এই সুন্দর পৃথিবীটাকে যারা নষ্ট করতে চাইছে তাদের সাথেই আমাদের সকল লড়াই। তাহলে আমিও এই লড়াইয়ের তোমাদের পাশে রইলাম দাদা। আজ আমার তরফ থেকে সবাইকে 2টো করে অমলেট। ওরে বিশু, তার দেরি করিসনি, তাড়াতাড়ি ভাজ। আচ্ছা দাদা, আমারটা একটু লঙ্কা বেশি করতে পার, পেঁয়াজ আর বিটরুট ব্যাস। কি হলো রে বাবলু, তোর আবার মাথায় কি এলো? এবার আমাদের ভৈরব হালদারের খোঁজ করতে হবে। কোনো একভাবে ওর কাছে পৌঁছতে পারলেই। আচ্ছা কাকু, ভৈরব হালদার বলে এই ভদ্রলোককে আপনি কোনোদিন দেখেছেন? মানে এখানে তো আসা উচিত। বাহ বাহ, সে আর দেখবো না, বেশি রাত করে এখানে আসেন। ঠিক যখন দোকান বন্ধ করে শুতে যাব সেই সময়, আর এলেই আমাকে ঘুম থেকে তুলে স্পেশাল চা বানাতে বলবে। এনার আবার 4 চামচ চিনি ছাড়া চলে না। যেদিন রক্তে পিঁপড়ে ধরবে সেদিন বুঝবে। ও ভালো কথা, একটা কথা বলতে ভুলে গেছিলাম। এই এই দেখো তো তোমার এটা কাজে লাগে কিনা। এটা কি? ভৈরব হালদারের বাড়িতে তেনার মেয়ের দেখাশোনার জন্য লোক খুঁজছে। ওই অফিসের বাবুরাই আমাকে দিয়ে গেছে। একটু দেখি। 10 বছরের মেয়ের দেখাশোনা করার জন্য আর বাড়ির কাজ করার জন্য আয়াত চাই। শম্পা হালদার, ঠিকানা। এই শম্পা হালদারকে? স্যারের বইয়ের নাম। কাকু, এটা আমি আমার কাছে রাখতে পারি? নিশ্চয়ই। এ কি জিজ্ঞেস করতে হবে? কি ভাবছিস বলতো বাবলু? মাথায় তো নিশ্চয়ই কোনো প্ল্যান এসেছে। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। বাবলু, আমায় আর টেনশনে রাখিস না। এমন কিছু করতে যাস না যাতে যাতে তোদের বিপদ বাড়ে। চিন্তা করো না আন্টি, আমরা হলাম পাণ্ডব গোয়েন্দা। বিপদ এখন আমাদের ভয় পায়। কেন জানো? বাবলু বিলু ভোলা বাচ্চু বিচ্ছু ছুটে, কারণ এই 5টা মুঠো এক হলে দিচ্ছে পারি নতুন নতুন রহস্য। বিপদও তাতে বন্দী হয়ে যায়। তারা সেদিকে দেয় পা, অ্যাডভেঞ্চারে
সবার আগে পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। এই বিচ্ছু, এই জানা কি কিছু একটু খাবার দাবার নিয়ে আয়, একটু বিস্কিট নিয়ে আয়। এই কখন থেকে বসে আছি, এরকম ভাবে বসে থাকতে ভালো লাগে? এই তোর বাড়িতে এসে মিনিমাম রেসপেক্টটুকু কর একটুখানি। চুপ। এই তোর মুখ না চললে তুই শুধু শুধু বসে থাকতে পারিস না, তাই না? এই তো কিছুক্ষণ আগে নুডলস খেলি, তারপর চানাচুর খেলি, তারপর 2 প্যাকেট চিপস। এই তুই সবসময় এরকম ভাবে খুঁড়ে দিবি না তো খাবার নিয়ে। তুই আবার বলছিস আমি কিন্তু সবসময় এরকম ভাবে তোকে ক্ষমা করে দিতে পারবো না। তুই চুপ কর না তোরা। ওদিকে বাচ্চু সেই ঘরে ঢুকেছে, বেরোনোর নাম নেই ওর। কি করছে এতক্ষণ ও ঘরে? বিচ্ছু একটু দেখ, ওকে একটু ডেকে নিয়ে যা। দেখ আবার দেখলে তো তুমি দাঁড়া না। হ্যাঁ গো, বলি তোমরা সবাই কই? হ্যাঁ গো, এ কি এমন করে কি দেখছো? বলি আমি কিন্তু বাসন মাজতে পারি, হ্যাঁ আমি কাপড়ও কাচতে পারি, সবজিও কাটতে, ঝাড়ও দিতে পারি, দেখলে? হ্যাঁ, আর বলে দিচ্ছি বাবা, আমি কিন্তু 8টার বেশি থাকতে পারবো নি। 8টা আমার একদম শেষ টাইম, আর তার বেশি একদমই পারবো নি, আগে থেকেই বলে দিল। হ্যাঁ আরে বাচ্চুদি জাস্ট ফাটি দিয়েছো, আলাদা লেভেলের হয়ে গেছে এটা। এই কে বলবে যে এই হলো আমাদের বাচ্চুদি? কিন্তু এক সেকেন্ড, এসবের মানে কি? এরকম মেকআপ কেন করেছিস তুই? ভৈরব হালদারের বাড়ি যাবো, কাজের লোক সেজে। বিজ্ঞাপনে তো কাজের লোকই চেয়েছিল। ইয়েস, কারো ক্ষমতা নেই তোকে চিনতে পারার। ইম্পসিবল, এটা হতে পারে না। হয় না? কেন হয় না? হয় না, জাস্ট হয় না। আমি তোকে ওখানে একা ছেড়ে দিতে পারি না। কিছু হলে আমি যাব। তুমি যাবে, আর ওরা তোমাকে বাড়ির কাজ করার জন্য, বাচ্চা দেখভাল করার জন্য রাখবে। এত ভয় পাচ্ছ কেন বাবলুদা? ভৈরব হালদারের বাড়ি তো আমাদের যেতেই হবে, আর এই বিজ্ঞাপনের মাধ্যমেই যেতে হবে। কিন্তু ওরকম একটা ক্রিমিনালের বাড়িতে আমি তোকে একা একা ছেড়ে দিতে পারি না। যদি কোনো বিপদ ঘটে ওর। আমার উপর বিশ্বাস নেই বাবলুদা? প্রশ্নটা বিশ্বাসের নয় বাচ্চু, আশঙ্কার। বিশ্বাস শব্দটার ওজন যদি 99.99% হয়, তাহলে যে 0.01%টা পড়ে থাকে সেটা কি? সেটা হলো যদি বা কিন্তু। আর সেই 0.01%টা ইগনোর করা কিন্তু বোকামি বাচ্চু। কি করছোটা কি বাচ্চুদি? দাঁড়া, এটা কি? আমার রেজিগনেশন লেটার। আজ থেকে আর পাণ্ডব গোয়েন্দার কোনো অস্তিত্ব থাকবে না। তোরা রিজাইন কর। কি ছেলে মানুষই হচ্ছে এইসব? ছেলে মানুষই এটা নয় বাবুদা। 0.1% রিস্কও যদি আমরা টিম মেম্বার্সরা না নিতে পারি, তাহলে আর টিমটা রাখার কি মানে? অনির্বাণ সেনই যদি 99.9% কাজটা করে নেবে টিমের, তাহলে তো পাণ্ডব গোয়েন্দার কোনো অস্তিত্বই থাকলো না, তাই না? বাচ্চু, তুই আমাকে ভুল বুঝছিস। ভুল বুঝছি না বাবলুদা, একেবারেই ভুল বুঝছি না।
এমএম এর মুখোমুখি কে হবে? তুমি। ভৈরব হালদারের সাথে কে লড়বে? তুমি। তাহলে তো পাণ্ডব গোয়েন্দা নামটা রাখারই কোনো মানে হয় না, না? আমরা তো কিছুই করি না, এটা তো পুরোটাই অনির্বাণ সেন গোয়েন্দা হয়ে গেছে, তাই না? বিলু প্লিজ বোঝা, কিছু মনে করিস না তুই। তবে বাচ্চু কিন্তু কথাটা ভুল বলেন। সবসময় তুই একা রিস্ক নিবি আর আমরা সবাই সেফ জোনে গিয়ে দাঁড়িয়ে থাকবো, এটা হয় না সবসময়। হ্যাঁ বাবলুদা, তাহলে কিন্তু আমরা সবাই একইভাবে রিজাইন করব। কি বলছিস কি তোরা সবাই মিলে? আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। আমি পারি না তোদের বিপদের মুখে ঠেলে দিতে। না 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 বাবলুদা, না, তুমি আমাদের কাউকেই বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ না। আমরা তো শুধু বিপদটাকে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছি, এই জাস্ট। আর বিপদ হলেও বা সবসময় বিপদটা তোমার একার কেন হবে বলো তো? শোন, যদি পাণ্ডব গোয়েন্দা সবাই মিলে হয় তাহলে বিপদের মোকাবিলাটাও আমরা সবাই একসাথে করব। ঠিক, বিরুদ্ধা একদম ঠিক কথা বলছে। বাচ্চু, আমার ডায়েরিটাতে আমি রেজিগনেশন দেবো। থাক, কাউকে রেজিগনেশন দিতে হবে না। সবাই যখন ডিসিশন নিয়েই ফেলেছো তখন আর আমি আসছি একটু পরে, তৈরি থাক। এখন আমার কোথায় চললে? একটা ট্যাক্সি আনতে যাচ্ছি। যাবো না? পায়ে হেঁটে যাবে? ও ভৈরব হালদারের বাড়ি। কোথায় যাচ্ছ? বড় হয়ে গেছে সবাই। রাগ করো না। যাক, বাবলুদা আজ ভালোই জব্দ হয়েছে, বুঝলি? এই যে মেয়ে, তুমি কে বাচ্চা? হ্যাঁ রে, হ্যাঁ বলছিলাম যে শিবানীকে না আজকে দেখছি না, তিনার কি আজকেও কামাই? আরে ও তো শিবানীদের বোন গো, পিসি ঠাম্মা। ওই শিবানীদি আজকে কাজে আসতে পারবে না বলে ওকে পাঠিয়ে দিয়েছে। ওই কাজ টাজগুলো একটু সারতে হবে তো, নাকি? বলা নেই ক নেই, দুম করে নিজের বোনকে কাজে পাঠিয়ে দিল। ওর সাহসটা দেখছি খুব বেড়ে গেছে। হ্যাঁ, দেখছি। শোনো মেয়ে, বলি তুমিও কি শিবানীর মতো কামচোর? হ্যাঁ না, তো যাই হোক, আমার কিন্তু সারা বাড়িতে চোখ কিন্তু ঘোরে। ওই খাটের তলাটলাগুলো একটু ভালো করে ঝাড়মোছ করবে বলে দিল। হ্যাঁ করবো করবো। চিনতে পারছো না? আমি তো বাচ্চু, দেখো। হ্যাঁ, বাহ, হ্যাঁ রে, কি ও আমাদের বাচ্চু। তা ওরকম সাজকানোর কি হচ্ছে? আরে ওই দিদির কলেজে নাটকের একটা রিহার্সাল আছে, বুঝলে তো? তো সেখানে দিদি একটা কাজের মেয়ের পাঠ করছে। হ্যাঁ গেল যা, বলি অন্য কোনো পাঠ পেলি না? এই কাজের মেয়ে, যাকে যা ভালো মনে করিস কর। বাহ, পিসিটা আমি যখন বুঝতে পারিনি, তার মানে অন্য কেউ সহজে বুঝতে পারবে না। এইবার শুধু ভৈরব হালদারের বাড়িতে পা রাখার অপেক্ষা। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবলুদা ফোন করছে, বোধহয় এসে গেছে। তুমি রেডি তো? একটু তাড়াতাড়ি করো। চল চল চল, চলো তো। বাবলুদা তো এরকম লেট করে না। তো কিন্তু হেভি লাগছে কিন্তু দিদি। বাবলুদা কখন আসবে বলো তো? এতক্ষণ হয়ে গেল, কতক্ষণ দাঁড়াবো? না দাঁড়াও, বাবলুদা এরকম লেট করে?
কি চাই? তোদের সবাইকেই চাই, কিন্তু আপাতত শুধু বাচ্চুকে নিয়ে যাবো। বাবলুদা তুমি তুমি কি গো, তুমি তো পুরো ভয় দেখিয়ে দিয়েছিলে একেবারে। আচ্ছা কিন্তু ট্যাক্সি কোথায়? মানে বাচ্চু একা অটোতে যাবে নাকি? বাচ্চুকে যদি একাই যেতে হতো তাহলে আমি কেন মেকআপ করতাম? হাই সাবাস, তার মানে তুমিও যাবে দিদির সাথে, তাই তো? একদমই তাই। ভৈরব হালদারের মতো একটা ক্রিমিনালের বাড়িতে বাচ্চুকে একা ছেড়ে দেবো নাকি? আমাকে যেতেই হবে। আমি যাব বাচ্চুর বর সেজে। কিন্তু যদি ধরে ফেলে? ভোমল, আমি খুব একটা খারাপ অ্যাক্টিং করি বলে আমার মনে হয় না। হয়তো তোর মতো পারি না, কিন্তু এমন লাফাঙ্গা বরের অ্যাক্টিং করব যে ভৈরব হালদার কেন কেউই চিনতে পারবে না। আচ্ছা, আমি যে অ্যাক্টিংটা করব সেটা কিন্তু একটা লাফাঙ্গা বরের, মানে বউকে কাজে পাঠিয়ে বউয়ের পয়সায় খাওয়া এমন বরের। সেই জন্যই বিলু এই ট্যাক্সিটাকে ক্যান্সেল করে এই অটোটাকে নিয়ে এলাম। চিন্তা করিস না, রিজার্ভ করে এনেছি। তার মানে তুমি আর দিদি বড় বউ সাজবে? আর কোনো উপায় ছিল না রে বিচ্ছু। যে বাড়িতে গিয়ে বাচ্চু থাকবে সে বাড়িটা একবার দেখে আসবো না? আর ওই ফাঁকে যদি ভৈরব হালদারের সঙ্গেও দেখা হয়ে যায় তাহলে তো কথাই নেই। টাকা করি সব ভৈরব হালদারের বাড়িতেই থাকে, কিন্তু বাড়ির ঠিক কোন জায়গায় আছে সেটা ম্যাপিং করতেও সুবিধা হবে একবার দেখে এলে। আচ্ছা তোরা বলছিস বটে, কিন্তু এতটা শিওর কি করে হচ্ছিস? মানে ভৈরব হালদার নিজের বাড়িতে এতটা টাকা রাখবে? অনুমান, অনুমান ডক্টর ওয়াটসন, অনুমান, পুরোটাই অনুমান। কিন্তু তুই পরে মিলিয়ে নিস। এতগুলো কালো টাকা ভৈরব হালদার ব্যাংকে তো আর রাখতে পারবে না, বাড়ির কোথাও রেখেছে। আমাদের শুধু খুঁজে বের করতে হবে জায়গাটা কি। কতগুলো সাধারণ মানুষের টাকা, ফারজানাদির ছেলে, আর আমি যা বলছি তাই করো, নয়তো আরেকটা নাম হারিয়ে যাবে। ও আর আর এটা কি এটা? এটা নকল পরিচয়পত্র, তোর কাজে লাগবে। ওরা যদি দেখতে চায় দেখিয়ে দিস। চলো, আমাদের আর দেরি করা উচিত হবে না, ওইদিকে দেরি হয়ে যাবে। সব বেরোই। অর্গানাইজেশন অল দ্য বেস্ট। সাবধানে। বাবলু বিলু ভোম ভোলা সাবধানে, তারপর ঢুকে নতুন রহস্যদের রুটে। কাকে চাই? কে এলো? আমার পার্সেল এলো নাকি? আজই তো ডেলিভারি ডেট ছিল। তোমরা কে? বলি, এটা কি শম্পা হালদারের বাড়ি? নমস্কার দিদিমণি। কি চাই? আগে দিদিমণি, আপনার ওই খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন না, তো আমরা ওই কাজ করতে এসেছি, মানে আমার বউ কাজ করবে। ও, তোমরা কাগজ দেখে এসেছো? আগে হ্যাঁ, বলছি ওই বিজ্ঞাপনটা দেখলাম, বুঝতে পারলাম আপনার কাজের লোকের দরকার, তাই চলে এলুম।
তা বিজ্ঞাপনটা তো অনেক দিন আগেই বেরিয়েছিল। তো এতদিন পরে সে খবর আপনাদের কাছে পৌঁছলো কেমন করে? ভৈরব